তারা বিদাতি, তারা দাঁড়ায় যাবে জাহান্নামে। ইশফে লানা ইয়া রাসূলুল্লাহ, ইশফে লানা ইয়া রাসূলুল্লাহ। তিন ভাগ জাহান্নাম থেকে চলে গেছে, আমরা কেন পড়ে রইলাম জাহান্নামের ভিতরে? আমরা তো উম্মত, কত করছি আপনার জন্য স্লোগান, ময়দান কাফায় ফেলছি। কথা কর, ডোল বাজাইতে বাজাইতে ডোল ভাঙে গেলাইছি। কথা কর, ডোল শেষ, নাচতে নাচতে কাপড় খুলে লাইছি। খুলে তো বাজে বাজে দেখি তো, নাচতে নাচতে কি কাপড় লাগাত নাই? বহুত নাচুনি দেখছি, আমনগর থেকে আমি বেশি দেখছি, কারণ আমি ভিতরে ছিলাম তো। আমরা তো বাইরে থেকে দেখছি, আমি তো ভিতর থেকে দেখছি। আছে না নাই? কয় না আছে না নাই? সুতরাং এই বিদাতিরা বলবে ইশফে লানা ইয়া রাসূলুল্লাহ। কম বেশি তো আমরাও করছি, আমরার জন্য কত মহব্বত দেখাইছি, কত ভালোবাসা দেখাইছি। এখন কি আমাদেরকে সুপারিশ করবেন না? নবীজির দিলের মধ্যে দয়ার সাগর আছে না নাই? নবীজি ভাববেন মনে হয় ফেরেশতারা ভুল করছে, ফেরেশতারা ভুলে হয়তো বাদ পড়ে গেছে। হুজুরের দিলের সাগর তো, দয়ার সাগর তো। হুজুর এই যে একটা অবস্থার মধ্যে পড়ে যাবেন, এদের জন্য সুপারিশের জন্য আল্লাহর নিকটে বলবেন না কি বলবেন না? আল্লাহ তাআলা বুঝবেন এই মুহূর্তে আমার দোস্ত যদি বলে এদেরকেও, এই যারা বেদাতি এদেরকেও আমি কি করতে চাই? সুপারিশ করে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই। হুজুরের তখন আবেদনকে মঞ্জুর করতে হবে কি না? এই জন্য আল্লাহ তাআলা বলবেন ফেরেশতারা আমার নবীর সামনে পর্দা ফেলে দাও, প্রাচীর টেনে দাও, যেন তাদের আর্তনাদ, তাদের চিৎকার আমার নবীর কানে না যায়, আর আমার নবী যেন ওদেরকে না দেখে। কারণ আমার নবীর ভিতরে তো মায়ার সাগর। পর্দা টেনে দে, প্রাচীর টেনে দে, প্রাচীর টেনে দেওয়া হবে। হুজুর তাদের আর্তনাদ শুনবেন না, চিৎকার শুনবেন না, আর তারাও আমার নবীকে আর দেখবেন না। আল্লাহ তাআলা বলে দিবেন সোহকান সোহকান লিমান গায়্যারা মিন বাদি। আপনি বলে দেন তোমরা ভেগে যাও, জাহান্নামে অবস্থান করো। তোমরা আমার ইন্তেকালের পরে যে পরিমাণ দ্বীনের পরিবর্তন করেছো, পরিবর্ধন করেছো, আজকে তোদেরকে সুপারিশ করে জাহান্নাম থেকে মুক্ত করার ক্ষমতা আমার নাই। তোরা জাহান্নামে থাক, জাহান্নামে তোদের অবস্থান। জবান খুলে কর নাউজুবিল্লাহ। উম্মতগুলো জাহান্নাম থেকে চলে আসবে কোথায়? কয় ভাগের এক ভাগ? এই তিন ভাগের এক ভাগ আসার পরে আল্লাহ তাআলা বলবেন দোস্ত, আপনার কথা মতো আমি উম্মতকে তিন ভাগের এক ভাগ জাহান্নাম থেকে নিয়ে আসছি, জান্নাতে নিয়ে আসছি। হুজুর তখন বলবেন আমি বলেছি কি আর আপনি করেছেন? আপনি তো আমার এবারত বাস্তবায়ন করেন না। আমার এবারত ছিল কি, লা ইয়াবকা আহাদুম মিন উম্মতি, একজনও বাকি থাকবে। আমার এবারত ছিল এতটুকু। আপনি কি করেছেন? তিন ভাগের এক ভাগ। আমি কি এটা বলছি? আবার সিজদায় চলে যাবেন, আবার কাঁদবেন, আল্লাহ পাকের প্রশংসা করতে থাকবেন। আল্লাহ তাআলা বলবেন বন্ধু আমার, আপনি কাঁদছেন কেন? আপনি কাঁদছেন কেন? মাথা তোলেন। ইরফা রাসাকা, মাথা তোলেন। কুল তুসমা, যা বলবেন তাই শোনা হবে। সাল তুতা, যা চাইবেন তা দেওয়া হবে। ইশফা তুশাফা, যাকে সুপারিশ করবেন তাকে জাহান্নাম থেকে বাঁচায় দেওয়া হবে। মাথা তোলে, মাথা তোলে। কার কথা? আহকামুল হাকিমিনের কথা, যে বিচারকের পরে কোনো বিচারক নেই। হুজুর তখন বলবেন লা ইয়াবকা আহাদুম মিন উম্মতি ফিন্নার। আমার আগের কথা, আমার এই প্রথম কথা, একজন উম্মত জাহান্নামে থাকতে পারবে না। আল্লাহ তাআলা বলবেন ফেরেশতারা বের করো, বের করো, বের করো। বের করে করে তিন ভাগের এক ভাগ নিয়ে আসা হবে। এখন কয় ভাগ গেল? আর থাকে এক ভাগ। তো আল্লাহ তাআলা বলবেন দোস্ত আমার, আপনাকে খুশি করার জন্য আমি আপনার আরো এক ভাগ উম্মত জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে আসছি। হুজুর বলবেন এই কথা তো আমি বলি নাই, আমি তো বলেছি কোন উম্মত জাহান্নামে থাকতে সাথে সাথে আমার নবী সেজদায় গিয়ে আল্লাহ প্রশংসা করতে থাকবেন, চোখের পানি ছেড়ে কাঁদতে থাকবেন। আল্লাহ তাআলা বলবেন দোস্ত আপনি কাঁদছেন, মাথা তোলে, মাথা তোলে। আমি আপনাকে দেওয়ার জন্যই বসে আছি।
কুল তুসমা, আপনি কি বলবেন বলেন, কি চাইবেন চান, কাকে সুপারিশ করবেন আমাকে বলে, আমি সব জাহান্নাম থেকে নিয়ে আসবো। আল্লাহ রাসূলকে খুশি করার জন্য উম্মতে মুসলিমাকে, সমস্ত উম্মতে মুসলিমাকে জাহান্নাম থেকে নিয়ে আসা হবে। একজনও থাকবে না বাকি, জাহান্নাম খালি হয়ে যাবে, কোন উম্মত থাকবে না। সহিহ বুখারী থেকে বলছি, কোন উম্মত থাকবে না, সব চলে আসবে। এই যারা সামিয়ানের ভিতরে আছি, শাফাআতে উজমা, শাফাআতে কুবরা, আল্লাহ না করুক যদি সেদিন হাসরের মাঠে ওই মুসিবতের সময় আমার নবীর সুপারিশ না পায়, আমার জিন্দেগির কি লাভ হবে? কথা ঠিক কিনা? সমস্ত উম্মত জাহান্নাম থেকে চলে আসবে, কোন উম্মত জাহান্নামে থাকবে না। আল্লাহ পাক বলবেন আপনার কথাকে পরিপূর্ণ করেছি, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব আপনাকে দিতেই থাকবে, আর আপনি নিতেই থাকবেন, দিতেই থাকবে, আপনি নিতেই থাকবেন, দিতেই থাকবে, আপনি নিতেই থাকবেন, সর্বশেষ আপনি পরিপূর্ণ সন্তুষ্ট হয়ে যাবেন। আপনি আর কোনো আবেদনও করবেন না, নিবেদনও করবেন না, কিছুই চাইবেন না। হুজুর খুশি হয়ে গেছে, উম্মত জাহান্নামে নাই, যেহেতু সব চলে আসে জান্নাতের ভিতরে, আর আমার কোনো চাওয়া পাওয়া। বিদাতিরা বলবে, বিদাতিরা কারা? যারা বিদাতি, তারা দাঁড়ায় যাবে জাহান্নামে, ইশফে লানা ইয়া রাসূলুল্লাহ, ইশফে লানা ইয়া রাসূলুল্লাহ। তিন ভাগ জাহান্নাম থেকে চলে গেছে, আমরা কেন পড়ে রইলাম জাহান্নামের ভিতরে? আমরাও তো উম্মত, আমরাও তো উম্মত। কত করছি আপনার জন্য স্লোগান, ময়দান কাফায় ফেলছি, কথা কর, ডোল বাজাইতে বাজাইতে ডোল ভাঙে গেলাইছি, কথা কর, ডোল শেষ, নাচতে নাচতে কাপড় খুলে লাইছি, খুলে তো বাজে বাজে দেখি তো, নাচতে নাচতে কি কাপড় লাগাত নাই, বহুত নাচুনি দেখছি, আমনগর থেকে আমি বেশি দেখছি, কারণ আমি ভিতরে ছিলাম তো, আমরা তো বাইরে থেকে দেখছি, আমি তো ভিতর থেকে দেখছি। আছে না নাই? কয় না, আছে না নাই? সুতরাং এই বিদাতিরা বলবে ইশফে লানা ইয়া রাসূলুল্লাহ। কম বেশি তো আমরাও করছি, আমরা জন্য কত মহব্বত দেখাইছি, কত ভালোবাসা দেখাইছি। এখন কি আমাদেরকে সুপারিশ করবেন না? নবীজির দিলের মধ্যে দয়ার সাগর আছে না নাই? নবীজি ভাববেন মনে হয় ফেরেশতারা ভুল করছে, ফেরেশতারা ভুলে হয়তো বাদ পড়ে গেছে। হুজুরের দিলের সাগর তো, দয়ার সাগর তো। হুজুর এই যে একটা অবস্থার মধ্যে পড়ে যাবেন, এদের জন্য সুপারিশের জন্য আল্লাহর নিকটে বলবেন না কি বলবেন না? আল্লাহ তাআলা বুঝবেন এই মুহূর্তে আমার দোস্ত যদি বলে এদেরকেও, এই যারা বেদাতি এদেরকেও আমি কি করতে চাই, সুপারিশ করে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই। হুজুরের তখন আবেদনকে মঞ্জুর করতে হবে কি না? এই জন্য আল্লাহ তাআলা বলবেন ফেরেশতারা আমার নবীর সামনে পর্দা ফেলে দাও, প্রাচীর টেনে দাও, যেন তাদের আর্তনাদ, তাদের চিৎকার আমার নবীর কানে না যায়, আর আমার নবী যেন ওদেরকে না দেখে। কারণ আমার নবীর ভিতরে তো মায়ার সাগর। পর্দা টেনে দে, প্রাচীর টেনে দে, প্রাচীর টেনে দেওয়া হবে। হুজুর তাদের আর্তনাদ শুনবেন না, চিৎকার শুনবেন না, আর তারাও আমার নবীকে আর দেখবেন না। আল্লাহ তাআলা বলে দিবেন সোহকান সোহকান লিমান গাইয়ারা মিন বাদি, আপনি বলে দেন তোমরা ভেগে যাও, জাহান্নামে অবস্থান করো। তোমরা আমার ইন্তেকালের পরে যে পরিমাণ দিনের পরিবর্তন করেছো, পরিবর্ধন করেছো, আজকে তোদেরকে সুপারিশ করে জাহান্নাম থেকে মুক্ত করার ক্ষমতা আমার নাই। তোরা জাহান্নামে থাক, জাহান্নামে তোদের অবস্থান। জবান খুলে কর নাউযুবিল্লাহ। এই যে একটা বিষয়, আপনাদের মাঝে আমি যে কথাটা বলতে চাই, রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেছেন যে পাঁচটি চরিত্র, পাঁচটি বৈশিষ্ট্য নিয়ে। প্রথম বৈশিষ্ট্য এই আয়াতের মধ্যে বলা হয়েছে শাহিদান, এরপরে ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে আজকের মাহফিলে যিনি
আমাদের মধ্যমণি, আমাদের সারা দেশের জন্য, সারা পৃথিবীর জন্য আল্লাহ তাআলা যাকে আমাদের জন্য নেয়ামত হিসেবে প্রেরণ করেছেন, যার তাফসীর, যার বয়ান, যার নসিহা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হেদায়েত পাচ্ছেন। আল্লাহ পাক আমাদের মাঝে তিনি আমাদের হযরতকে, আমাদের শায়েখকে আমাদের মাঝে পৌঁছিয়ে দিয়েছে। আমরা খুশি নেবে যা শুকরগুজার করে পড়ছি আলহামদুলিল্লাহ। যারা বাইরে আছেন ভিতরে চলে আসেন, একটু আগায় বসে। যেহেতু শায়েখ আজকে আমি কমিটির কাছে শুনেছি লম্বা সময় নিয়ে নসিহা করবেন না, সংক্ষিপ্ত নসিহাই করবেন, আমাদের জন্য দোয়া করবেন, বিশেষ করে তামাম পৃথিবীর জন্য। যে পরিমাণ যুদ্ধ বিরাজের মুহুর্মুহু সময়, সারা পৃথিবী অস্থিরতার মধ্যে আছে, আল্লাহ যেন আজকের এই মাহফিলের ওসিলায় সারা পৃথিবীতে শান্তি নসিব করেন, আমাদের দেশে শান্তি নসিব করেন। সবাই একটা আমিন বলেন, আরো জোরে বলেন। যারা বাইরে আছেন ভিতরে চলে আসেন, জায়গা নিয়ে বসে যান। শায়েখ কিছুক্ষণের মধ্যে চলে আসবেন। আমাদের হযরত, আমাদের উস্তাদ, আমাদের মুহতারাম তিনি চলে আসবেন। সকলে ভিতরে চলে আসেন। আমি 6টা হাদিস বলেছি। কয়টা? জোরে কোন শায়েখ আসতে আসতে বাকি 4টা বলার চেষ্টা করেন। কষ্ট হচ্ছে আপনাদের? খালি জায়গাগুলো পূরণ করেন না কেন? একটু আগায় বসেন না, 1 মিনিট এক হাত করে সামনে আগায় বসেন। একটু কষ্ট করেন না, হরকত করেন না। আল্লাহ বরকত দিবে, আল্লাহ পাক সকলকে কবুল করে। সবাই একটা আমিন দেন, জোরে আমিন বলেন। একটু আগায় বসেন। 7 নম্বর যে হাদিসখানা বলছি, এটা সনদবিহীন কথা। কি বিহীন কথা? সনদবিহীন কথা। তবে এই কথাটা ইমাম শিহাবুদ্দিন কাসতালানী আল মাওয়াহিবুল লাদুনিয়া বিল মিনাহিল মুহাম্মাদিয়া এই কিতাবের মধ্যে প্রথম খণ্ডের 79 পৃষ্ঠায় রিওয়ায়াত করেছে, উল্লেখ করেছে। এটা বর্ণনা সনদ ছাড়া, এটা তারিখের একটা অংশ। লাম্মা খালাকাল্লাহু আদামা, কাবুল আহবার এই কথাকে বর্ণনা করেছেন এভাবে, লাম্মা খালাকাল্লাহু আদামা আলহামাহু আন ক্বালা ইয়া রাব লিমা কান্নাইতানি ইয়া বা মুহাম্মদ ক্বালা ইয়া আদম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদমকে সৃষ্টি করেছেন, জান্নাতের ভিতরে আল্লাহ পাক আদমকে ডাকছেন, ইয়া আবা মুহাম্মদ, হে মুহাম্মদের বাবা। কার বাবা? কাকে বলতেছেন? আদমকে। কে বলতেছেন? আল্লাহ বলছেন, ইয়া আবা মুহাম্মদ, হে মুহাম্মদের বাবা। আদম তখন প্রশ্ন করে, ইয়া রব, ইয়া রব্বি লিমা কান্নাইতানি আবা মুহাম্মদ। আমার নাম আদম সফিউল্লাহ, আমার নাম আদম, আর আপনি আমাকে ডাকছেন মুহাম্মদের বাবা। আমি আবার মুহাম্মদের বাবা কখন হই? আল্লাহ তাআলা বলেন, ইরফা রাসাকা, মাথা তোলো। তোমার সন্তান মুহাম্মদ তোমার মাথার উপর, তোমার মাথার ইসমুহু ফিস সামায়ে আহমদ, যে মুহাম্মদের আসমানে এক নাম, জমিনে এক। আসমানে কি? আহমদ। জমিনে কি? মুহাম্মদ। আসমানে আহমদ, জমিনে। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস 8 নম্বর হাদিস বলছি, ইমাম আহমদ ইবনে হাম্বল, তিনি 10,50,000 হাদিসের হাফেজ। তিনি তার মুসনাদ গ্রন্থের 4র্থ খণ্ডে এই হাদিস উল্লেখ করেছেন। আন মাইসারাতাল ফজর, আন মাইসারাতাল ফজর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বিলা ইয়া রাসূলুল্লাহ মাতা কুনতা নবিয়্যা। নবীজি সাহাবী মাইসারাতুল ফজর হাদিসের বর্ণনাকারী তিনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু। ক্বিলা ইয়া রাসূলুল্লাহ, নবীজিকে প্রশ্ন করা হয়েছে, মাতা কুনতা নবিয়্যা, হুজুর আপনি নবী হয়েছেন কখন থেকে? আপনি কখন থেকে নবী ছিলেন? কখন থেকে নবী হয়েছেন? নবী বর্তমান ছিলেন, নবী হিসেবে ছিলেন? হুজুর জবাব দিচ্ছেন, কুনতু নবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আমি নবী ছিলাম ওই সময় থেকে যখন আদমের অস্তিত্ব হয় নাই, সৃষ্টিতে আসে নাই। আদমের সৃষ্টির 14,000 বছর পূর্ব থেকে আমি তোদের নবী ছিলাম। আমি যে 14,000 বলেছি, 14,000 বছর পূর্ব থেকে, এটা একটা দুর্বল বর্ণনা আছে, দুর্বল। এই বর্ণনা বর্ণিত হয়েছে তারিখ ও দামেস্ক, ইমাম ইবনু আসাকিরের লিখিত গ্রন্থ।
এই কিতাবের মধ্যে পঞ্চম খণ্ডে বর্ণিত হয়েছে এভাবে জয়ীফ সনদ দুর্বল আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা নবীজির জামাতা আলী ইবনে আবি তালিব তিনি রওয়ায়াত করেছেন যে قال رسول الله صلى الله عليه وسلم كنت بين يدي الله عز وجل قبل خلق آدم ب14,000 سنة আমি আল্লাহর দফতরে আল্লাহর সামনে তখন থেকে বিদ্যমান ছিলাম যখনও আদম সৃষ্টি ছিল না আদম সৃষ্টিরও 14,000 বছর পূর্বে জোরে বলেন সুবহানাল্লাহ আমার বয়ানের সমাপনী শেষ হাদিসটা আমি বলে আমি বিদায় করছি যেহেতু রাত অনেক হয়েছে শায়েখ চলে আসছেন এই হাদিসটা খুব খেয়াল করে শুনেন ইমাম সয়ুতি ইমাম জালালউদ্দিন সয়ুতি তিনি বলেছেন নিজে থেকে হাফিজতু মিআতাই আলফি হাদিস আমি 2 লক্ষ হাদিস মুখস্থ করেছি নিজে বলেছে আমি কয় লক্ষ মুখস্থ করছি ওয়ালাউ ওয়াজাদতু আকসারা মিনহা যদি 2 লক্ষ হাদিসের পরেও আমার নজরে কোনো হাদিস পড়তো আমি সেটাও মুখস্থ করি নজরে যদ্দুর পড়ছে অদ্দুর মুখস্থ করছে মানে উনার নজরে পড়ছে কয়শো অলক্ষ এই মাফির মুহাদ্দিস তিনি আমার নবীকে 70 বার স্বপ্নে জিয়ারত পেয়েছেন আবার 70 বার হুজুরের সাথে কোলাকুলি হয়েছে এটা ভিন্ন বিষয় ওদিকে যাচ্ছেন তো তিনি তার আল খাসাইসুল কুবরা এর দ্বিতীয় খণ্ডে উল্লেখ করেছেন হাদিস কানা বর্ণিত হয়েছে আল খাসাইস এর দ্বিতীয় খণ্ডে ওয়াকুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা কোরআন কারীমে আছে না নাই সত্যের বিজয় আর মিথ্যার কি সত্যের বিজয় আসবেই আসবে মিথ্যার পরাজয় হবেই হবে ঠিক কি না এটা কার ফয়সালা সত্য আজকে বিজিত হোক বা না হোক একদিন সত্যের বিজয় হবেই হবে এই সিদ্ধান্ত কার এই আয়াত নাজিল হওয়ার পরে হুজুরকে আল্লাহ তাআলা বলেছেন আপনার আমার ঘরে বাইতুল্লাহর ভিতরে 360টা মূর্তি বসানো এগুলো আর বাইতুল্লাহ থাকার সময় আর যে কয়েকদিন ছিল যে কয়েক বছর ছিল এখন থেকে আর বাইতুল্লাহতে মূর্তি থাকার সময় নবী আপনি সব ছাপ করেন ভাঙেন সব বাইতুল্লাহ থেকে বের করেন হুজুর যখন অর্ডার পেয়েছেন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা জিবরিল যখন আয়াত নাজিল করেছেন নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলেছেন বাইতুল্লাহর ভিতরে মূর্তির যোগ শেষ হয়ে গেছে ভাঙো ভাঙতে ভাঙতে 360টা মূর্তি সাহাবায়ে কেরাম ভাঙা শেষ করেছে আর বাকি রয়েছে কয়টা ও বাকিয়াত ওয়াহিদা কয়টা 359টা ভাঙছে তো নবীজি বলছেন ভাঙছো সাহাবায়ে কেরাম বলছে হুজুর সব শেষ ইল্লা বাকিয়াত ওয়াহিদা ওয়াহিয়া সনাম কুরাইশ যেটা বাকি রয়েছে এটা আমনের বংশেরটা কোনটা কুরাইশ বংশেরটা বাকি রয়েছে হুজুর জানতে চাইছেন সব বাংলা আমার বংশটা ভাঙছে না কেন কারণটা কি তখন সাহাবায়ে কেরাম বলছে হুজুর আমনের বংশের মূর্তিটা বাইতুল্লাহর ছাদে আটকানো 40 হাত উপরে আর মূর্তি এমন লাগানো এমন ভাবে আটকাইছে নাগাল কেউ পায় না এই জন্য ভাঙতে পারছি না ঠিক আছে আমার জামাইকে ডেকে নিয়ে আস আলী বলেন আলী ইবনে আবি তালিবকে ডেকে নিয়ে আস আলী ইবনে আবি তালিব আসলেন হুজুর বলেন আলী বসো আর কুবু আলামান কাবাইকা আমি তোমার কাঁধে উঠব ওই বাইতুল্লাহর ছাদে লটকানো মূর্তি আমার বংশের মূর্তি ভাঙার জন্য আমার নবী দুনিয়াতে আসছে মূর্তি ভাঙার জন্য আর বাদ্যযন্ত্রকে খতম করার জন্য আর উম্মতে মূর্তি গড়তে চায় কথা কোন না বিগত যারা ছিল যারা পালাইছে ওরা তো বলেছিল এদের দেশে চাচা জেডা বাবা এদের মূর্তি দিয়া সারা দেশে মূর্তির দেশ বানাবে আর আলেমরা বলেছিল তোদের এই চক্রান্ত বাংলার জমিনের মুসলমান সহ্য করে নিবে না কথা কোন ঠিক কিনা পারছিল ইফতারের সময় গ্রেফতার করে সেহরির সময় গ্রেফতার করে কথা কোন না মনে করছে দমন করেই ফেলবে প্রায় দমন করেই ফেলেছে আল্লাহ বলেছেন ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ আমার ধরা শক্ত ধরা কথা কোন ঠিক কিনা
এর জন্য যদি কেউ ভুল বোঝে, আলেম ওলামাদেরকে ভুল বোঝে, কোন রকম ভুল সিদ্ধান্ত নেই, আল্লাহ পাক কিছুদিন সময় দিবেন, আর যখন ধরবেন তখন এই দেশে থাকার সুযোগ হবে না। কথা বলেন ঠিক না ব্যাঠি? নবীজি বলছেন, আলী বসো, আমি তোমার কান দিয়ে উঠে মূর্তি ভাঙবো। ফাজালাসা, আলী বয়ে গেছে। ওয়ারাকিবান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা মানকাবাইহি, আলীর কান দিয়ে উঠছে মূর্তি ভাঙার জন্য। আলী বলে, হুজুর আপনি এত ওজনের, এটা আমার জানা ছিল না, আপনার ওজনের ভারে আমি মাটিতে গেড়ে যাচ্ছি, আপনার ওজনের ভারে আমি মাটিতে গেড়ে যাচ্ছি। নবীজির ওজনের ভারে মাটিতে গেড়ে যাচ্ছে কে? জামাই। তো জামাইকে নবীজি বলেন, তুমি আমার ওজনের ভারে মাটিতে গেড়ে যাচ্ছ, খয়বরের যুদ্ধে তুমি 800 মণ ওজনের গেট হাতে নিয়ে বামাতে নিয়ে যুদ্ধ করছো। শেরে খোদা, কি খোদা? আসাদুল্লাহিল গালেব, আল্লাহর বিজিত বা, আল্লাহর বা। কথা কর না, তুমি আমাকে আলগাইতে পারতেছো না। হুজুর নেমে গেলেন। নেমে যাওয়ার পরে হুজুর বললেন, আলী তুমি তো আমাকে আলগাইতে পারো না, এখন আমি বসি, তুমি আমার কাঁধে ওঠো। আলী ইবনে আবি তালেব কমপ্লেইন করলেন, হুজুর আপনার শরীর মোবারকের মধ্যে মাছি বসে না, মশাও বসে না, আমি বসবো কিভাবে, আমি দাঁড়াবো কিভাবে? হুজুর বল, মাসালা খুঁজছো না, তাড়াতাড়ি ওঠো, মূর্তি ভাঙা লাগবে। কোন মাসালা? এখন মূর্তি ভাঙার মাসালা। আমি তোমাকে আদেশ করেছি। নবীজি যখন কাউকে আদেশ করে, কখনো ফরজ হয়ে যায়, কখনো ওয়াজিব হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কখনো সুন্নতে মুআক্কাদা হয়ে যায়। তুমি তাড়াতাড়ি ওঠো। উঠছে, সাত নাগাল পায় না। নবীজি 3.5 হাত, নবীজি কত, আর আলী কত, সমান সমান কত? 3.5 যোগ হলো 7, 40 থেকে 7 না গেছে, 33 বাকি রয়েছে না। নাগাল পাচ্ছেন না নবীজির জামাতা। হুজুরকে বলছেন, হুজুর কষ্ট করেছেন তো, আমাকে তুলেছেন, কান্দে তুলিও তো, নাগাল পাচ্ছি না। হুজুর বলেছেন, আমি তোমাকে উঠতে বলেছি, হাত তুলতে বলি নাই। তোমাকে বলেছিলাম খয়বরের যুদ্ধে, লা উতিয়ান্নার রায়াতা গাদান, আগামীকালকে এমন একজনের হাতে আমি ঝান্ডা উঠাইয়া দিব, যার হাতে আল্লাহ পাক খায়বার বিজয় দিবে। দিছিল নি? হে আলী,